আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ৩০ ঘন্টায় কোরআনে কারীম শিক্ষার আজকে ৯তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম থেকে সমস্ত পর্বগুলো সিরিয়াল মেনটেন করে দেখে আসা। আমরা আশা করছি ৩০ ঘন্টা কোরআনে কারীম শিক্ষার সবগুলো পর্ব যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে হাফেজে কোরআনগণ যেভাবে বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে ইনশাআল্লাহু তাআলা আপনিও ঠিক ওইভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবেন। আজকে ৯তম পর্বের শেষে আমরা ৮তম পর্বের কিছু পরীক্ষামূলক ভিডিও থাকবে, পরীক্ষা থাকবে। খাতা এবং কলম নিয়ে বসে যান, শুরু করছে আজকের পড়া। যেগুলো বলবো লিখতে ওইগুলো লিখে ফেলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, প্রথম হচ্ছে ল। ল তোয়া জোয়া, এটা জোয়া না, তোয়াও না, ত ল। সোজা বলবো আমরা এগুলোকে। এটার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে ল, নরম হবে। ল জবর ল। ল জবর ল। তালে তালে পড়তে হবে, একটু জোরে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। যেভাবে পড়ি ঠিক ওইভাবেই পড়তে হবে আপনাকে, তাহলে প্রপার উচ্চারণটা আপনি আনতে পারবেন। ল জবর ল। ল জবর ল। ল আলিফ জবর ল আলিফ জবর ল। ল আলিফ জবর ল। আইন জের ই। আইন জির ই। আইন ইয়া জের ই। আইন ইয়া জির ই। গইন পেশ গু। গাইন পেশ গু। গইন ওয়াও পেশ গু। গাইন ওয়াও পেশ গু। দেখেন এখানে একটা জয়ে টান আছে, একটা জয়ে টান নেই, একটা আইনে টান নেই, একটা আইনে টান আছে, একটা গইনে টান নেই, আবার আরেকটা গইনে টান আছে। তার কারণ হচ্ছে গিয়ে আপনার যদি লিখা না থাকে তাহলে লিখে নেন। এটা হচ্ছে হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর মাদের হরফ তিনটি, এই যে জবরের বাম পাশে, এই যে বাম পাশেটা, বাম পাশে যে খালি আলিফ, আলিফের মধ্যে কিছু নেই, সুতরাং আলিফটা খালি। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। এই জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ, এগুলো লিখে নেন। তারপর পেশের বাম পাশে জজমলা ওয়াও, মাদের হরফ। এই তিনটাই হচ্ছে মাদের হরফ। ১ ২ ৩ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। সুতরাং আমরা এখানে বুঝে ফেললাম যে এটা হরকত, হরকতের কারণে এটা টান হয় না, এটা মাদের হরফের কারণে টান হয়েছে। সামনে প্রশ্ন করব, এগুলো বলতে হবে। জি। ফা জবর ফা। ফা জবর ফা। ফা আলিফ জবর ফা। ফা আলিফ জবর ফা। এটাকে ফা আলিফ জবর আলিফ বলা যাবে না, আমরা পরে আসছি আলিফ, সুতরাং এটা আলিফ বলতে হবে। ফা ফা আলিফ জবর ফা। ফা আলিফ জবর ফা। আমি প্রশ্ন করব এগুলো কোনটা কেন টান হয়েছে এবং এটা টান হলো না কেন, এগুলো আমি জিজ্ঞাসা করব। হঠাৎ করে জিজ্ঞাসা করবো, সাথে সাথে বলতে হবে। কফ জের কি। কফ জির কি। কফ ইয়া জের কি। কফ ইয়া জির কি। কাফ পেশ কু। কাফ পেশ কু। কাফ ওয়াও পেশ কু। কাফ ওয়াও পেশ কু। এটা কফ মোটা, ক ক। এটা কাফ কু কু। এটা ক, এটা কা কা। এটা শুধু ক, শুধু ওই যে বাংলায় শুধু ক। এটাতে যদি বাংলায় আকার দেই তাহলে এটা কা, কাফ হবে। বাংলা আকার না দিলে ক। এটা ক, এটা কা। বুঝতে পেরেছেন আশা করছি। এটা মোটা হবে, এটা পাতলা হবে। জি। এটা জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুতে লাগিয়ে, এটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। জি। কি কি। কুই কুই। কু কু।
লাম জবর লা, লাম জবর লা, এটা টান হলো না কেন বলেন তো দেখি? হ্যাঁ, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এই জন্য তাড়াতাড়ি পড়েছি, টান হয় নাই। লাম জবর লা, লাম জবর লা, লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর লা, এখানে একটা কমন ভুল করে, সেটা হচ্ছে লাম আলিফ, লাম আলিফ বলে না। এটা লাম আলিফ তো কোনো হরফ নেই, এখানে দুইটা হরফ, একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে আলিফ, দুইটা মিলে লাম আলিফ এভাবে বলতে হবে, এটা হচ্ছে সহি। লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম জের মি, মিম ইয়া জের মি। মিম ইয়া জের মি। জি বলেন, এখানে টান হয়েছে কেন? জি আশা করছি বলতে পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে জেরের বাম পাশে জজমলাইয়া, জেরের বাম পাশে যে দেখেন জজমলাইয়া, এই ইয়াটা এই জজমটা ইয়ার ওপর থাকার কারণে এটা জজমলাইয়া হয়ে গেছে। নুনের ওপর যদি জজম থাকতো তাহলে এটা জজমলা নুন অথবা নুন সাকিন হইতো। জি, তারপর নুন পেশ নু, নুন পেশ নু, নুন ওয়াউ পেশ নু, নুন ওয়াও পেশ নু, ওয়াউ জবর ওয়া, ওয়াও জবর ওয়া, এটা ও বললে হবে না, ওয়া ওয়া, মুখটা ছড়িয়ে দিতে হবে। ওয়াউ জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াউ আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া ওয়া, হাজির হি, হাজির হি, হায়াজির হি, হায়াজির হি, এটা হায়া হাওয়াজ, হা হা। আর হা, ওটা চাপিয়ে বলতে হবে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে হায়া হুত্তি হা। জি, এটা বলতে হবে হা হা, বাংলায় হালিম, হা হামিদ, হ্যাঁ এভাবে হাইম চোর এ হ দিয়ে। আচ্ছা জি, হাজির হি, হাজির হি, হায়াজির হি, হায়াজির হি, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা ওয়াউ পেশ উ। হামজা ওয়াও পেশ উ, জি, এটা হামজা বলতে হবে, এটা হামজা, এটাও হামজা। এটা লাম ওয়াও পেশ লুও বলতে পারেন, হামজা ওয়াও পেশ উও বলতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, এটা বলতে হবে উ উ উ উ, এভাবে বলতে হবে। এটা হু হু এভাবে বলা যাবে না। হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, এটা ইয়া বলা যাবে না, ইয়া ইয়া, জিব্বার মধ্যখান উপরে লাগিয়ে ইয়া ইয়া, জিব্বার মধ্যখান দিয়ে উচ্চারণ হবে। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। জি বলেন, এটা টান হলো কেন? আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা এই যে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফে এক আলিফ টানতে হয়, এক আলিফ টান দিয়েছি আমরা। ইয়া, ইয়া, হামজা জের ই, হামজা জের ই, হামজা ইয়া জের ই। হামজা ইয়া জের ই। আচ্ছা, এটা হামজা পড়লাম আমরা, এটা তো আলিফ, আলিফকে আমরা হামজা বললাম কেন? নিশ্চয়ই মনে আছে, আমরা শুরুতে বলেছিলাম যে আলিফের মধ্যে যদি জবর, জের, পেশ, তাসদীদ, জজম, সুকুন যা কিছু হয়, আলিফটা আলিফ থাকে না, এটা হামজা হয়ে যায়। আলিফের মধ্যে যদি কিছু না থাকে তাহলে এটা আলিফ হবে, যেমন এই যে ইয়া আলিফ, আলিফের মধ্যে কিছু নেই, এটা আলিফ। আলিফের মধ্যে জের হয়েছে, যেটা হামজা হয়ে গেছে। জি, হামজা জের ই, হামজা জের ই, হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, জিম পেশ জু, জিম পেশ জু, এটা আবার জু হবে না, এটা জিম, জাম, জামালপুর, জসিম, জ, জিম পেশ জু, জিম পেশ জু, জিম ওয়াউ পেশ জু। জিম ওয়াও পেশ জু। আমার এক স্টুডেন্ট এই জিম আসলেই উনি ভয় পায়, জালা, রজ্জা, জিম আসলেই ভয় পায়। খুলনার এক সম্মানিত ওস্তাদ, উনি এটা ভয় পায়। তো এরকম অনেকে আছেন যে হরফটা পারেন না, সেই হরফটা আসলেই মানে আগে থেকে একটা ভয় কাজ করে, যার কারণে ওইটা যতটুকু পারার কথা তার চাইতেও বেশি ভুলে যান। তো এই জন্য কোনো ভয় নাই, ভয়কে জয় করতে হবে ইনশাআল্লাহ তাআলা। যাদের যেই হরফগুলো প্রবলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত
হরফগুলো প্রবলেমকে সলভ করে দেখ, আমিন। জি, তারপর দ্বিতীয় পার্টে আমরা আসতেছি, সেটা হচ্ছে কি এখানেও তাজবিদ আছে, আমরা লিখে নেই। আমরা এখানে কি লিখলাম, মাদের হরফটা লিখলাম, তারপর হরকত লিখলাম, তারপর এখানে হচ্ছে তৃতীয় নাম্বার, এটা হচ্ছে এই যে তার উপরে খাড়া একটা টান, এটাকে বলা হয় খাড়া জবর। ইয়ার নিচে লম্বা একটা টান, এটাকে বলা হয় খাড়া জের। তারপর হামজার উপরে যেটা, এটাকে বলা হয় উল্টা পেশ। আমরা সাধারণত পেশটা এভাবে থাকে, এটা উল্টা, সুতরাং এটা উল্টা পেশ বলা হয়। তো এটা তাজবিদটা কি হবে, তাজবিদটা হবে গিয়ে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, খারা জবর খারা জের উল্টা পেশ হইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। জি, এভাবে লিখে নেন যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এটা লিখে নেন। জি, আমি জিজ্ঞেস করবো যে এখানে টান দিয়েছেন কেন, এখানে টান দেন নাই কেন, এগুলো জিজ্ঞেস করবো আমি। তা খারা জবর তা, তা খারা জবর তা, থা থা নরম, জিব্বার আগা দাঁতের আগা, থা খারা জবর থা। তা খারা জবর থা, জিম খারা জবর জা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, দাল খারা জবর দা, দাল নরম, দাল খারা জবর দা, দাল খারা জবর দা, জা 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 খারা জবর জা, জা খারা জবর জা, এটা দা জা জা জা, দা জা। জা জা, মাশাআল্লাহ। সিন খারা জবর সা, সিন খারা জবর সা, সা না সা। সা, জি, ভিতর দিকে সা। সা, শিন খারা জবর শা, শিন খারা জবর শা, صادে صادে صاد খারা জবর না, صادে খারা জবর স, صاد খারা জবর স, মোটা করে পড়তে হবে স। স, এটা হচ্ছে সা পাতলা, সদ মোটা স, এই যে পার্থক্য, সা স, সা, স, সা স। সা, স, ضاد খারা জবর দ, ضاد খারা জবর দ, এই যে পার্থক্য, দাল পাতলা দদ মোটা, দা দ দা, দ, দ দ মোটা, দ খারা জবর দ। ত খারা জবর ত, জিব্বার আগা দাঁতের গোড়া, সামনের উপরে দুই দাঁতের গোড়া, এই যে তাও সেম মাখরাজ, কিন্তু তা পাতলা হবে, ত মোটা হবে। তা ত, তা, ত, তারপর ল খারা জবর ল, ল খারা জবর ল, জা ল, জা, ল, ফা খারা জবর ফা, ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কফ খারা জবর ক, কফ খারা জবর কা। কাফ খারা জবর কা, এটা পার্থক্যটা ভাঙছি, ক কা। ক, কা, মাশাআল্লাহ। হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, এটা বলেন, এটা হামজা হয়েছে কেন আলিফটা, এবং টান হয়েছে কেন? জি, আশা করছি এতক্ষণ বলে ফেলেছেন। আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে হামজা হয়েছে আলিফের উপর খারা জবর থাকার কারণে এটা হামজা হয়ে গেছে। আর টান হয়েছে খারা, আমরা জানি খারা জবর খারা জের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়, এই জন্য আমরা এখানে টান দিয়েছি। জি, তারপর লাম খারা জবর লা, লাম খারা জবর লা, হা খারা জবর হা, হা খারা জবর হা, ইয়া খারা জের ই, ইয়া খারা জের ই, এটা ই বলা যাবে না, ই ই জিব্বার মধ্যখান থেকে ই। ই, র খারা জের রি, র খারা জের রি, মিম খারা জের মি, মিম খারা জের মি, লাম খারা জের লি, লাম খারা জের লি, ওয়াও খারা জের উই, ওয়াও খারা জের উই, যেটা উই হবে, উই 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 হবে। নুন খারা জের নি, নুন খারা জের নি, হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হা
উল্টা পেশ হু। হু না, এটা এটা হচ্ছে হু, এটা হচ্ছে হু। হু হু দুটা পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। হু হু, হু হু আবার উল্টা হু হু। হু হু। জি, খ উল্টা পেশ খু। খ উল্টা পেশ খু। এটা আওয়াজটা রাখতে হবে। খু খু। খু খু খু। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এটা। তারপর আইন উল্টা পেশ আউ। আইন উল্টা পেশ উ। উ উ উ উ। উ উ আইন বলতে হবে, পার্থক্য করতে হবে। দুইটাই যদি উ উ হয় তাহলে তো আর হলো না, দুইটাই যদি উ উ হয় তাহলেও হবে না। একটা উ আর একটা উ বলতে হবে, যেমন উ উ। উ উ। গইন উল্টা পেশ গু। মাশাআল্লাহ, হাসবুক। আজকে ৯তম পর্ব শেষ, তবে ৮তম পর্বের পরীক্ষা কিন্তু রয়ে গিয়েছে। ৮তম পর্বে পরীক্ষা দেবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই, প্রত্যেকটা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই পরীক্ষা দিয়েই যাব। যে আমরা শুরু করছি পরীক্ষা, ৮তম পর্বের পরীক্ষা শুরু করছি। এটা বলেন। জি, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, বা আলিফ জবর বা, এভাবে বলতে হবে, এই সুর দিয়ে পড়তে হবে, এই জোর দিয়ে পড়তে হবে। আপনি এটা এভাবে বললেন যে বা আলিফ জবর বা, তাহলে হবে না, প্রপার উচ্চারণটা আসবে না ভিতর থেকে। জি মাশাআল্লাহ। তারপর এটা বলেন। আশা করছি পেরেছেন। কফ র পেশ কুর, আওয়াজটা ধরে রাখতে হবে, কুর কুর ধরে রাখতে হবে। জি, এটা বলেন দেখি। জি, আশা করছি এটা পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিন কফ পেশ সুক। সুক। এখানে আরেকটা প্রশ্ন লুকায়িত আছে, সেটা হচ্ছে এখানে তাজবিদ কি হবে বলেন দেখি। জি, আশা করছি পেরেছেন। আমি বলছি যে এটা এখানে তাজবিদ হবে কলকলার হরফ। দেখেন আপনার ইয়ের সাথে মিলেছে কিনা, যদি না মিলে তাহলে তো পরীক্ষায় আপনি ফেল করেছেন, আর যদি হয় তাহলে তো ওয়েল, আপনি পাস করেছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যাতে দিতে পারেন এমন মন মানসিকতা রাখবেন এবং এমন প্রিপারেশন রাখবেন প্রত্যেকটা পর্বে। জি, কলকলার হরফ 5টি, যদি লিখা না থাকে তাহলে লিখে নেন এবং খুব ভালো করে বুঝে নেন। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। কি বললাম? কফ ত বা জিম দাল। এই 5টা হরফে যদি জজম হয়, এই যে জজম হয়েছে, এই যে জজম হয়েছে, জজম হয়েছে, যে জজম হয় এই 5টি হরফের কোনো একটি হরফে, তাহলে এগুলো কলকলা করে পড়তে হবে। কলকলা মানে হচ্ছে পাল্টা আওয়াজ করে পড়া। যেমন এই যে কফ ত বা জিম, এই যে জিম, জিমটা কলকলা হবে সুজে, বা কলকলা হবে কুবে। হ্যাঁ, কলকলা না হলে তাহলে উচ্চারণগুলো কেমন হয় দেখেন, কুল, এটা কিন্তু কুলে এমন হয় নাই। কারণ কারণ হচ্ছে কি এটা কলকলার হরফ না। জি মাশাআল্লাহ। এটা বলেন দেখি। জি, আশা করছি পেরেছেন। আমি বলে দিচ্ছি, সিনয়াজের সি। এখানে টান দিলাম কেন বলেন? হ্যাঁ, এখানে টান হয়েছে, এটা হরকত, সরি, এটা মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। মাদের হরফ তো 3টি আমরা জানি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানতে হয়। মাশাআল্লাহ, আশা করছি আপনারা পড়াগুলো বুঝতে পেরেছেন। শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কোরআনে কারীম সহিভাবে পড়ার তৌফিক দিক, আমিন। এবং যে সমস্ত ভাইরা কোরআনে কারীম পড়তে জানে না এবং শিখতে খুবই আগ্রহী, তাহলে আপনি আমাদের এই পর্বগুলোর সন্ধান সেই ভাইকে দিতে পারে। আশা করছি ইনশাআল্লাহ বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত শিখে যেতে পারবেন। হাসবুক। দেখা হবে 10তম পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।